আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউরোপে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। বর্তমানে আমি পিএইচডি রিসার্চার হিসেবে আছি স্পেনের ইউনিভার্সিটি রোভিরা ই ভার্গেলি ক্যাম্পাসে। স্পেন নিয়ে আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম স্পেনকে হাইপ হিসেবে না দেখে প্ল্যান হিসেবে দেখতে। আপনাদের কাছ থেকে প্রায়ই অনেক কোশ্চেন পাই, স্পেনে মাস্টার্সের জন্য কোন কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা প্রয়োজন, ডকুমেন্টস কি কি লাগে, কারিকুলাম কেমন হয়ে থাকে, স্কলারশিপ পাওয়া যায় কিনা, কিংবা স্পেনের ভিসা রেশিও কেমন ইত্যাদি। আর তাই আজকের পর্বটা স্পেনের মাস্টার্স অ্যাপ্লিকেন্টদেরকে লক্ষ্য করে। আজকের ভিডিওতে আমরা দেখাবো স্পেনের টপ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কোন কোন ইংলিশ টপ মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, কারিকুলাম স্ট্রাকচার কেমন, কত আইএলস লাগে, থিসিস, ইন্টার্নশিপ অপরচুনিটি কেমন, অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড রিকোয়ারমেন্টস কি কি। এর পাশাপাশি দেখবো স্কলারশিপ রিয়ালিটি, ভিসা রিয়ালিটি এবং আফটার স্টাডি জব অপরচুনিটি নিয়ে। প্রথমে আসি ইউনিভার্সিটি কারিকুলাম এবং প্রোগ্রাম নিয়ে। স্প্যানিশ ইউনিভার্সিটিগুলোর প্রোগ্রামগুলোতে যাওয়ার আগে কারিকুলামটা একটু বুঝে নেওয়া যাক। স্প্যানিশ মাস্টার্স প্রোগ্রামগুলো যথারীতি ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম ফলো করে থাকে। মাস্টার্সে সাধারণত 60 ইসিটিএস 1 বছরের প্রোগ্রাম এবং 120 ইসিটিএস বা 2 বছরের প্রোগ্রাম হয়ে থাকে। 1 ইসিটিএস মানে হলো 25 to 30 আওয়ার্স অফ ক্লাস, ল্যাব অ্যান্ড অ্যাসাইনমেন্টস। একাডেমিক মাস্টার্সগুলোকে সাধারণত বলা হয় মাস্টার্স ইউনিভার্সিটেরিও। এগুলো সাধারণত থিওরি হেভি হয়ে থাকে, রিসার্চ ট্র্যাক থাকে এবং থিসিস ম্যান্ডেটরি হয়ে থাকে। এছাড়াও রয়েছে প্রফেশনাল মাস্টার্স, যেগুলো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয়ে থাকে, ইন্টার্নশিপ থাকে এবং প্রজেক্ট বেসড মাস্টার্সগুলো হয়ে থাকে। এর পাশাপাশি রয়েছে রিসার্চ মাস্টার্স, যেগুলো সরাসরি পিএইচডি ট্র্যাক থাকে এবং থিসিস এবং ল্যাব ওয়ার্ক থাকে। যারা স্পেনে মাস্টার্সে অ্যাপ্লাই করার চিন্তা করছেন তাদের আমি পরামর্শ দিয়ে থাকি পাবলিক ইউনিভার্সিটিগুলোর ইংলিশ টট প্রোগ্রামে আবেদন করার জন্য। স্পেনে ইংলিশ টট মাস্টার্সের জন্য 4টি সিটি উল্লেখযোগ্য। সেগুলো হলো মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া এবং গ্রানাডা। মাদ্রিদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম হলো UC3M বা ইউনিভার্সিটি কার্লোস 3 দি মাদ্রিদ। এখানে এআই, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার সিস্টেম, ডাটা সায়েন্সের জন্য বিখ্যাত। এছাড়া এই ইউনিভার্সিটির MBA প্রোগ্রামগুলোর মধ্যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অপারেশন, বিজনেস ল, লিডারশিপ ইত্যাদি উল্লেখযোগ্য। টিউশন ফি হতে পারে প্রোগ্রাম এবং ইসিটিএস অনুযায়ী, সাধারণত 2.5 থেকে 5,000 ইউরো পার ইয়ার হয়ে থাকে। হেলথ সায়েন্সের স্টুডেন্টের জন্য একটি উল্লেখযোগ্য ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অটোনোমা দি মাদ্রিদ। এইখানে ক্যান্সার বায়োলজি, নিউরো সায়েন্স, ইনফেকশাস ডিজিজ ইত্যাদি প্রোগ্রামগুলো রয়েছে। এছাড়াও ইকোনমিক্সের জন্য বেশ কিছু মাস্টার্স প্রোগ্রাম রয়েছে এই ইউনিভার্সিটিতে। টিউশন ফি হয়ে থাকে 2,000 থেকে 2,500 ইউরো পার ইয়ার। বার্সেলোনার ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম হলো ইউপিসি, ইউনিভার্সিটি পলিটেকনিক দি কাতালোনিয়া। ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং আর্কিটেকচারের জন্য বিখ্যাত। টিউশন ফি হয়ে থাকে সাধারণত 2,000 থেকে 2,500 ইউরো পার ইয়ার। এছাড়াও রয়েছে ইউপিএফ, ইউনিভার্সিটি পম্পে ফ্যাব্রিয়া, যা বার্সেলোনার সবচেয়ে প্রেস্টিজিয়াস একটি ইউনিভার্সিটি আর্টস, সোশ্যাল সায়েন্স এবং ইকোনমিক্সের জন্য। এছাড়াও আপনারা ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া, ইউনিভার্সিটি অফ গ্রানাডার মতো পাবলিক ইউনিভার্সিটিগুলো লিস্টে রাখতে পারেন। স্পেনের অ্যাপ্লিকেশনগুলো সাধারণত ইউনিভার্সিটি বেস নিজ নিজ পোর্টালে হয়ে থাকে, আর এই অ্যাপ্লিকেশনগুলোকে বলা হয় প্রি এনরোলমেন্ট। অ্যাপ্লিকেশনের মেইন টাইমলাইন সাধারণত 2টি। রাউন্ড 1 হয় ফেব্রুয়ারি থেকে মার্চের সময়টাতে, যেটি বেস্ট ইনটেক। রাউন্ড 2 হয় এপ্রিল থেকে জুনের সময়টাতে। রাউন্ড 1 এর রেজাল্ট পাবলিশ করা হয় এপ্রিল থেকে মেয়ের সময়টাতে, আর রাউন্ড 2 এর রেজাল্ট পাবলিশ করা হয় জুলাইতে। কি কি ডকুমেন্টস লাগতে পারে? ব্যাচেলর অ্যাপোস্টাইল ডিগ্রি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলোকে অবশ্যই অ্যাপোস্টাইল করাতে হবে। যেহেতু বাংলাদেশ হক অ্যাপোস্টাইলে সিগনেচার করেছে, তাই বর্তমানে সরাসরি অ্যাপোস্টাইল করা ডকুমেন্ট তারা অ্যাকসেপ্ট করছে। এরপর হচ্ছে স্প্যানিশ সোন ট্রান্সলেটর, অর্থাৎ আপনার ডকুমেন্টগুলো যদি অন্য ভাষায় থাকে তখন স্প্যানিশ ট্রান্সলেটর প্রয়োজন হতে পারে। এরপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অ্যাক্সেস লেটার। এটি একটি বিশেষ ডকুমেন্ট, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি থেকে একটি লেটার ইস্যু করতে হয় যে আপনি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন এবং মাস্টার্সের জন্য এলিজিবল, অর্থাৎ মাস্টার্স ডিগ্রি নিতে পারবেন। এটি একটি বিশেষ ধরনের লেটার। কোনো কোনো ইউনিভার্সিটিতে প্রয়োজন হয়, আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে প্রয়োজন নাও হতে পারে। এরপর হচ্ছে আপনার পাসপোর্টের কপি, আইএলস বা টফেল সার্টিফিকেট, মিনিমাম 6 হলে ভালো হয়। এর পাশাপাশি সিভি, মোটিভেশন লেটার এবং 2টি রেকমেন্ডেশন লেটার এবং কোনো কোনো প্রোগ্রামে পোর্টফোলিও থাকতে পারে। সাধারণত প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন ফি থাকে 20 থেকে 70 ইউরো প্রতিটা অ্যাপ্লিকেশন ভেদে। স্পেনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো পুলিশ ক্লিয়ারেন্স। সাধারণত লাস্ট 5 ইয়ার্সের পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট সাবমিট করতে হয় ভিসা আবেদনের জন্য, আর তাই হাতে সময় রেখে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার অনুরোধ রইল। এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটি স্পেশাল ফর স্পেন,
যা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে ইস্যু হতে হয়, এবং এই ক্লিয়ারেন্সটি আপনার স্প্যানিশ এম্বাসি থেকে লিগালাইজ করার প্রয়োজন হতে পারে। আবার যদি অ্যাপোস্টাইল থাকে তখন প্রয়োজন নাও হতে পারে, ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের উপর বা ভিসা রিকোয়ারমেন্টের উপর। ভিসা আবেদনের সময় আপনারা এই চেকলিস্টগুলো ফলো করে দেখবেন। স্কলারশিপ অ্যান্ড ভিসা রিয়ালিটি। স্প্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপগুলোর অধিকাংশই ল্যাটিন আমেরিকান স্টুডেন্টের জন্য বরাদ্দ করে থাকে। বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত ইরাসমাস ও ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ ফান্ডিংগুলো পেয়ে থাকে। ইউনিভার্সিটি বেসড স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম হলো UC3M গ্র্যাজুয়েট স্কলারশিপ, ইউনিভার্সিটি অফ গ্রানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রান্ট, লা কাইক্সা ফাউন্ডেশন স্কলারশিপ, সান্তান্দার ইউনিভার্সিটি গ্রান্ট, কম্পিটেন্সি এক্সেলেন্স স্কলারশিপ ইত্যাদি। এই স্কলারশিপগুলোর পরিমাণ হয়ে থাকে 3,000 থেকে 10,000 ইউরো পার ইয়ার। ইউনিভার্সিটি বেসড স্কলারশিপগুলোতে আবেদন করার জন্য উক্ত ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া আবশ্যক। স্পেনের স্টুডেন্ট ভিসা সাধারণত ঢাকা থেকেই করা সম্ভব এবং অফিসিয়ালি আবেদন করতে হয় BLS স্পেন গ্লোবাল ভিসা সেন্টার থেকে, এবং তাদের ওয়েবসাইটে বা হেল্পলাইনে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সম্প্রতি আমরা অ্যাপ্লিক্যান্টদের কাছ থেকে জেনেছি অফার লেটার পাওয়া সাপেক্ষে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, এবং অবশ্যই BLS গ্লোবালের সাথে যোগাযোগ করে ভেরিফাই করে নেবেন। আমরা ইতোমধ্যে দেখেছি বেশ কিছু এজেন্সিরা স্পেনের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে অফার লেটার পাইয়ে দেওয়ার নাম করে স্টুডেন্টের কাছ থেকে স্ক্যাম করছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর অফার লেটার ভিসা রেশিও তুলনামূলক অনেক কম পাবলিক ইউনিভার্সিটির তুলনায়। এজেন্সি আপনাকে প্রাইভেট ইউনিভার্সিটির অফার লেটার এনে দিতে পারবে বলে, কেননা তাদের সাথে ইউনিভার্সিটিগুলোর কোলাবোরেশন থাকে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোর অফার লেটার তারা ম্যানেজ করতে পারে না। কেউই আপনাকে এনে দিতে পারবে না পাবলিক ইউনিভার্সিটির অফারগুলো, এগুলি নিজ যোগ্যতায় অর্জন করতে হয়। আর তাই এইসব স্ক্যাম নিয়ে সতর্ক থাকার অনুরোধ রইল। সো আশা করি যারা স্পেনের মাস্টার্স প্রোগ্রামগুলোতে আবেদন করছেন তাদের জন্য এই ভিডিওটি একটি প্রপার গাইডলাইন হয়ে থাকবে। সামনের এই ভিডিও সিরিজগুলোতে আমরা চেষ্টা করব ডিটেলস কন্টেন্ট নিয়ে আসার স্পেনের ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে, ভিসা প্রসেসিং গাইডলাইন নিয়ে এবং PhD প্রোগ্রামের ডিটেলস গাইডলাইন নিয়ে। এর পাশাপাশি থাকবে স্টুডেন্ট জবের বর্তমান অবস্থা নিয়ে কন্টেন্ট। এছাড়া নিয়মিত উচ্চশিক্ষা বিষয়ক আপডেট পেতে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। যারা নিজ হাতে আবেদন থেকে শুরু করে অ্যাডমিশন, স্কলারশিপ এবং ভিসা প্রসেস সবকিছু শিখতে আগ্রহী, তাদের জন্য আমাদের রয়েছে মেন্টরশিপ প্রোগ্রাম এবং হায়ার স্টাডি প্রিপারেশন কোর্সেস। বিস্তারিত জানতে নিচে দেওয়া ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।